আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সাথে হয়তো এরকম প্রায় সময় হয়েছে যে কেউ আপনাকে মেসেজ সেন্ড করেছে, কিন্তু আপনি মেসেজটি দেখার পূর্বেই সে ওই মেসেজটিকে ডিলিট বা আনসেন্ড করে দিয়েছে। তো সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম কিংবা মেসেঞ্জারের মধ্যে। তো আপনি চান যে ওই আনসেন্ড বা ডিলিটেড মেসেজটা দেখতে, কিন্তু আপনি জানেন না যে কিভাবে দেখতে হয়। তো আজকে ভিডিওতেই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের ডিলিটেড বা আনসেন্ড মেসেজ দেখতে পারবেন উইথআউট এনি অ্যাপ্লিকেশন। জানতে হলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। এন্ড এটা একটা মোবাইলের সেটিং, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এন্ড ভিডিও দেখে যদি আপনি একটু হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি কোনোদিন মিস না করেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। অল গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর যেহেতু এটা মোবাইলের একটি সেটিংস, তার জন্য আমাদের মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এছাড়াও আপনারা উপরে স্ট্যাটাস বার থেকে এখান থেকে আপনারা সেটিংসের মধ্যে চলে আসতে পারেন। যাই হোক, আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে সেটিংসের মধ্যে। দেন এখানে আসার পর আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর দেখতে পারবেন নোটিফিকেশন স্ট্যাটাস বার বলে একটি অপশন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ম্যানেজ নোটিফিকেশনস বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফার্স্ট অফ অল এটা কিছু দেখতে পারবেন না, তো জাস্ট এখান থেকে আপনারা মোর অপশন দিতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। সো মোর অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ফার্স্টে একটি অপশন রয়েছে নোটিফিকেশন হিস্ট্রি নামে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। এছাড়াও যদি আপনারা এভাবে না আসতে পারেন তাহলে জাস্ট আপনারা উপরে দেখতে পারবেন সার্চ বাটন আছে, জাস্ট সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে যাওয়ার পর লিখবেন হচ্ছে নোটিফিকেশন হিস্ট্রি, লিখে সার্চ করবেন হচ্ছে, ঠিক আছে। সো নোটিফিকেশন হিস্ট্রি লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখলে আমরা এই জায়গায় চলে আসবো। তারপর আমরা আবার নোটিফিকেশন হিস্ট্রির মধ্যে ক্লিক করে দেন এটাকে আমরা ইনেবল করে দেবো। আপনাদের সবার এটা অফ করা থাকবে, জাস্ট আমরা এটাকে অন করে দিব। ওকে, অন করে দিব। এখন যদি আমাদেরকে কেউ মেসেজ সেন্ড করে দেয় তাহলে আমরা সেটাকে দেখতে পারবো। অলরাইট গাইস, আমরা চলে আসলাম হচ্ছে কি আমাদের আরও একটি মোবাইল ফোনের মধ্যে। দেন আমরা হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ওকে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমরা ফার্স্ট অফ অল এটার মধ্যে একটি মেসেজ সেন্ড করব। তো ফর এক্সাম্পল হিসেবে আমি এই জায়গায় লিখে দিচ্ছি হচ্ছে গিয়ে হ্যালো লিখে দিলাম। আমরা এই মেসেজটিকে এখন আমরা আনসেন্ড করব। এখান থেকে এটা ট্যাপ করে ধরে রেখে আমরা এটাকে ফার্স্ট অফ অল ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ডিলিট ফর এভরিওয়ান দেখতে পাবো, জাস্ট এখানে ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করার পর আমরা যদি এখন আমাদের যে মোবাইলের যে হোয়াটসঅ্যাপ যে আছে অ্যাপ্লিকেশনটি সেটাকে যদি এখন আমরা ওপেন করি। অলরাইট, আমরা যদি এখন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, অ্যাপটি ওপেন করার পর আমরা এই জায়গায় আমাদের যে মেসেজটি আসে সেই মেসেজটি এই জায়গায় দেখবো। সো দেখতে পাচ্ছি আমাদের মেসেজটি কিন্তু ডিলিট করা হয়ে গেছে, আমরা ওখান থেকে ডিলিট করে দিয়েছি। তো এই মেসেজটি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। তো কীভাবে দেখবো? তো তার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে গিয়ে সেই সেটিংসের মধ্যে। ওকে, সেই সেটিংসের মধ্যে চলে আসতে হবে। সেটিংসের মধ্যে আসার পর আমরা আবার নোটিফিকেশন স্ট্যাটাসে মানে ক্লিক করব। তারপর এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন, দেন এখান থেকে মোরে ক্লিক করব। তারপর নোটিফিকেশন হিস্টোরি, এটাকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপের যে অ্যাপ্লিকেশনের যে মেসেজটি সেখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমরা যে মেসেজটা এখন আমরা সেন্ড করে ডিলিট করেছি, সেই ডিলিট করার মেসেজ কিন্তু আমরা এই জায়গায় দেখতে পারছি। এবং এটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে, আপনারা মেসেঞ্জারের মধ্যে কিন্তু ঠিক সেমভাবে এইটা করতে পারেন, ঠিক আছে। যদি কেউ এভাবে মেসেজ আনসেন্ড করে দেয় তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন ভেরি ইজিলি। ওকে, অলরাইট গাইস, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এইভাবে আপনারা যে কোনো আনসেন্ড বা ডিলিটেড মেসেজ দেখতে পারবেন ভেরি ইজিলি। যে আপনারা এরকমই সেটিংস সম্পর্কে জানতে চান আরো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপনাদের জন্য আরো ভিডিও নিয়ে আসবো এরকম সেটিংস এর। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো দারুণ ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।